হ্যালো ভাই লোক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে আছেন ভালোই। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি সিরাজুল হক খুবই খুবই ভালো আছি। কিন্তু এখন আমি আছি মানে নদী মুড়ি সরে আছি তে এখন আমার এই ব্লগটা কইতে পারেন যে তুমি এখানে কি করো, কিন্তু এটা মানে বাগুন ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা বাগুন ক্ষেতটা মানে খুবই ছোট হইতে পারে, কিন্তু এর ভিতরে মানে খুবই খুবই রহস্য একটা আর কি লুকাই আছে। মানে কি এই যে ক্ষেতগুনা যে আপনারা দেখতেছেন এই যে এই বিলে দেখতেছেন নদী নদী আছে, কিন্তু আর নদীর পানিতে কি করবেন এই যে এনে কিন্তু সব কি ভাঙ্গে গেতেছে ভাঙ্গে গেতেছে। মানে আমরা দেখতে পাচ্ছেন, কিন্তু এই বলকটা বানানোর একটাই কারণ কি এই যে এখানে মানে বাগুন ক্ষেত আবাদ করছে আর এখানে মানে নদী ভাঙ্গে নিতেছে। কিন্তু দেখেন মানে এত টাকা মানে খরচ করে বাগুন ক্ষেত যে একটা আবাদ করছে, কিন্তু বহুত একটা আশা আর কি বাগুন ক্ষেত আবাদ করছে দুই একটা কামানোর জন্য। কিন্তু এই নদী কি করতেছে দেখেন এভাবে মানে ভাঙ্গে ভাঙ্গে নিয়ে গেতেছে। কিন্তু এই বাপুর মানে এই মানুষটার বা এই খেতালার কি হাল হবো এখন দেখেন। এই মানে বাগুন ক্ষেত যত্ন করে বাদ দিছে, যেহেতু ভাঙ্গে গেতেছে ভাঙ্গে এর ভিতরে গেতেছে। আবার দেখেন যে এসি দিয়ে কি করতেছে, এসি দিয়ে রাস্তা মানুষে কি বাগুন ক্ষেতের মাঝখানে দিয়ে রাস্তা বানাইছে। কি বলবেন এখন মানে তো যা হারতেছে না মানুষ। কিন্তু দেখেন কৃষকের ঘামের মূল্য আমরা হয়তো দিতে পারি না কিন্তু কৃষকের ঘামের দাম আমরা দিতে পারি না, বুঝছেন। মানে দেখেন কি সুন্দর বাগুন ক্ষেত আছে আর এখানে মানে ভাঙ্গে গেতেছে আর দেখেন এটা আর কি আপনাদের জানানোর দরকার ছিল। আমি আর কি ভাইবে অবাক হয়েছি যে এরকম করে যে ক্ষেত গোনা যে করছে এভাবে যে ভাঙ্গে গেতেছে, কিন্তু বহুত দুঃখ লাগে, বুঝছেন। ওই জন্য ভাবলাম যে ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করে দিই। ভিডিওটা ভালো লাগলে মানে লাইক কমেন্ট এবং শেয়ারটা করে রাখুন, আরো পেজটা মানে ফলো করে রাখুন আরো পরবর্তীতে ভালো ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।